দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির শীর্ষ পদে বারবার রদবদল, যা দেশের ক্রিকেটের উপর কতটা প্রভাব পড়তে পারে এমন প্রশ্নে হয়তো অনেকের ভিন্ন ভিন্ন মতের উত্তর আসতে পারে। সব নেতিবাচকের ভিড়ে ইতিবাচক পরিকল্পনার অনেকটা ব্যাঘাত ঘটতে পারে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট দলের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স এমন প্রশ্নের উত্তরে অনেকটা অট্টহাসি দিয়ে উত্তর দিয়েছেন। 2024 সালের মে মাসে ফিল সিমন্স দায়িত্ব গ্রহণ করার সময় বিসিবির ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন ফারুক আহমেদ। 14 দিনের ব্যবধানে ঘটে সভাপতির পরিবর্তন। ফারুক আহমেদের জায়গায় আসেন আমিনুল ইসলাম বুলবুল। সর্বশেষ 7 এপ্রিল অ্যাডহক কমিটির সভাপতি চেয়ারে বসেছেন তামিম ইকবাল। বিসিবিতে গত 10 মাসে 3 জন সভাপতির আগমন যেন কল্পনার জগৎকেও হার মানায়। ফিল সিমন্স সভাপতির বারবার পরিবর্তনে বিস্মিত হলেও সেটা জীবনের এরকম ঘটনা যা অবাক করে না। ওনার ব্যক্তিগত জীবন নিয়ে এমন উপলব্ধির কথা বলেন তিনি। সভাপতির বদল হলেও অনুশীলনে তেমন কোনো প্রভাব নেই বলে দাবি করেন হেড কোচ ফিল সিমন্স। জাতীয় দলের ক্যাম্প ঠিকঠাক চলছে বলে জানান কোচ। আমরা পরিকল্পনা অনুযায়ী আমাদের অনুশীলন শেষ করেছি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল 10টায়। শরীফুল ইসলাম, ক্রিকনেক্স।